হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ফাজিল ফোর্থ সেমিস্টার আজকে 29 তারিখ ডেটে যে পরীক্ষা আজকে সংগঠিত হলো মাদ্রাসা বোর্ড কর্তৃক যে পরীক্ষা নেওয়া হয়েছিল ফাজিল চতুর্থ সেমিস্টারের, তো তারই আজকে বাংলা কোশ্চেন আমি তোমাদেরকে প্রেজেন্ট করছি। ওকে, দেখে নাও। তখন 2 ঘন্টা সময় ছিল এবং 40 নম্বরের যে প্রশ্ন সেটা কিভাবে ডিজাইন করা হয়েছে। প্রথমেই বলা হচ্ছে যে 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, একটা প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। বুড়ো ঘোষালের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং কথায় যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। নাম্বার ডিভিশন কিভাবে আসে? এখানে প্রথম যেটা কোশ্চেনটা রয়েছে, বুড়ো ঘোষালের সংক্ষিপ্ত পরিচয় দাও, এখানে 2 নাম্বার, এবং তার কথার যে নানা রকম বা নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো, এখানে 3 নাম্বার, অর্থাৎ 5 নাম্বার এখানে থাকছে। তারপরের কোশ্চেনটা, বড় দুঃখ হলো গৌরবীর, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। গৌরবীর দুঃখের কারণ কি? এখানে 2 নাম্বার ছিল। তার চেয়ে হারার মাকে তার ভাগ্যবতী বলে মনে হয়েছে কেন? এখানে 3 নাম্বার, টোটাল 5 নাম্বার এইভাবে তোমাদের ছিল। ওকে, ফাজিল মাদ্রাসা বোর্ডের 4th সেমিস্টারের কোশ্চেন পেপার এটা। ওকে, নেক্সট 2 এর দাগে এখানেও 150টি শব্দে উত্তর করতে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের। এখানেও প্রশ্নমান 5 ছিল। সেই জের টেনে আজও খেলি, আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে? মন্তব্যটির তাৎপর্য লেখো। 2 নম্বর কোশ্চেন, যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না, উক্ত পরিস্থিতির প্রেক্ষাপট উল্লেখ করো, সংক্ষেপে অংশটির তাৎপর্য লেখো। ওকে, দুটো কোশ্চেন। নেক্সট, আচ্ছা, এই দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেনে অ্যান্সার দিতে বলা হয়েছে। তো আশা করি যারা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট রয়েছে তারা অ্যান্সারগুলো করতে পেরেছে। খুবই সহজ কোশ্চেন ছিল। তবে এখানে একটা কথা উল্লেখ্য যে তোমাদের কিন্তু যারা এইচএস বোর্ড রয়েছে হায়ার সেকেন্ডারি, এখানে তোমাদের থেকে একটা বিষয় শিক্ষা নেওয়া উচিত, যেখানে কিন্তু মেনলি কোশ্চেনগুলো লাইন তুলে তুলে কোশ্চেনগুলো হচ্ছে। ওকে, অতএব তোমরা প্র্যাকটিস করে যাবে, প্রতিটি লাইন ধরে ধরে তোমরা প্র্যাকটিস করবে, অর্থ জেনে রাখবে এবং ব্যাখ্যাগুলো দেখে রাখবে, কারণ তোমাদেরও কিন্তু লাইন তুলে তুলে কোশ্চেন হতে পারে। ওকে, এরপরে আমরা দেখব 3 এর দাগে যে কোশ্চেনগুলো ডিজাইন করা হয়েছে। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ওকে, সেই রাত্রি জীবনে প্রথম মক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। বক্তা কখন এবং কেন এরূপ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা নিজের ভাষায় লিখো। দ্বিতীয় প্রশ্ন, এখানে একটা কোটেশন তুলে দেওয়া হয়েছে, লাইন তুলে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে বক্তা যেভাবে কালীনাথকে মেয়েটি সম্পর্কে বর্ণনা করেছেন তা উল্লেখ করো, রজনীকান্তের জীবনে এই মেয়েটির প্রভাব লেখো। ওকে, তারপরে আমরা দেখব 4 দাগে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এখানে মেনলি দুটো কোশ্চেনের অ্যান্সার চাওয়া হয়েছে। 5 2 10, 10 নম্বর এখান থেকে ছিল। এখানে 4টি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, আমি এগুলো আর পড়ছি না, ঠিক আছে, দেখে নাও। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে ডাকঘর যে গল্পটা রয়েছে, তো সেক্ষেত্রে অমলকে টাচ করে মেনলি কোশ্চেনগুলো করা হয়েছে। দেখো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে প্রায় প্রতিটি কোশ্চেনে অমলের নাম জড়িত আছে। দেখো তোমাদের দেখে দেই, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো, ডাকঘর নাটক অবলম্বনে তা লেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আর একটা তোমাদের দেখিয়ে দেই। প্রথম কোশ্চেনটা দেখো, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। প্রসঙ্গক্রমে অমল ও দইওয়ালার মধ্যকার যে কথোপকথন তা নিজের ভাষায় লেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমলকে টাচ করে মেনলি কোশ্চেন কিন্তু করা হচ্ছে। অতএব যারা এইচএস বোর্ড রয়েছে তোমরাও সেই প্যাটার্নে একটু ভালো করে পড়ে রাখবে। ওকে, নেক্সট আমরা দেখবো 5 দাগে যে কোশ্চেন করা হয়েছে। 5 একে আছে বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো, চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। ওকে, আচ্ছা, 6 দাগে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে 400 শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করো। প্রবন্ধ রচনা এখানে ডক্টর শহীদুল্লাহ এনার সম্পর্কে দিয়ে দিল। ওকে, তো আশা করি মাদ্রাসা বোর্ডে সকলেই লিখতে পেরেছে। খুবই সহজ ছিল, অ্যাকচুয়ালি প্রবন্ধ লেখা খুবই সহজ। এখানে সব কিছু যেহেতু সিকোয়েন্স দেওয়া থাকে, সমস্ত কিছু এখানে দেওয়া থাকে, জাস্ট নিজের থেকে দুটো একটা সেন্টেন্স বাড়িয়ে একটু লিখতে হয় গল্পের ছলে। তো আশা করি সকলেই লিখতে পেরেছে। তো তারপরে আমরা দেখব আমাদের গাছের কথা এই সম্পর্কেও একটা প্রবন্ধ লিখতে চাওয়া হয়েছিল কোশ্চেনে। তো যাই হোক, অনেকে হয়তো ডক্টর শহীদুল্লাহ সম্পর্কে লিখেছেন, ওনার সম্পর্কে লেখাটা বেস্ট আমার মনে হয়, কারণ সব কিছু তো ওখানে দেওয়া থাকে, জাস্ট একটু দুটো একটা লাইন নিজের থেকে এক্সট্রা বাড়িয়ে লিখলে হয়ে যায়। যাক, এই ছিল আমাদের ফাজিল 4th সেমিস্টার বাংলা সাবজেক্টের কোশ্চেন পেপার। ওকে, আশা করি সকলের পরীক্ষা খুবই ভালো হয়েছে, এবং যারা এইচএস 4th সেমিস্টার যারা পরীক্ষা দেবে তোমাদেরকে আমি বলবো তোমরা এই প্যাটার্নের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। প্রতিটি গল্পের থেকে, প্রতিটি কবিতা থেকে তোমরা লাইনগুলো ভালো করে অ্যানালাইজ করবে, প্রতিটি লাইন ধরে ধরে তোমরা পড়বে। আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হবে। বেস্ট অফ লাক ফর আপকামিং এক্সামিনেশন। থ্যাংক ইউ।